তার প্রতি আকৃষ্ট করার জন্য কিছু কিছু ইবাদত বিরাট অনুষ্ঠান আদি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এর ভিতরে একটি হচ্ছে হজের অনুষ্ঠান, যে হজ সম্পর্কে গত 2 জুমায় আমি আপনাদের সামনে আলোচনা করেছি। আজকে বলবো ইনশাআল্লাহ পবিত্র খানায়ে কাবার আজমত, খানায়ে কাবার শান, খানায়ে কাবার খুসুসিয়ত, খানায়ে কাবার স্পেশালিটি, বৈশিষ্ট্য। বলেন ইনশাআল্লাহ। খানায়ে কাবা এই গড়টি পৃথিবীর, কারণ নবী হচ্ছে বিশ্ব নবী, বিশ্বের সমস্ত দেশের ভিতরে যেটা মাঝামাঝি মিডল পয়েন্ট, সেখানে আল্লাহ পাক নিয়ে স্থির করে দিলেন। ওই পৃথিবীর প্রথম মাটি, ওই মাটিতে আল্লাহ রব্বুল আলামিন খানায়ে কাবা সৃষ্টি করলেন। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলে পরে আল্লাহ রব্বুল আলামিন বললেন, আদম তুমি একটা ঘর নির্মাণ করো। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ কোন জায়গায় বানাবো? আল্লাহ পাক বললেন, আরশ আজিমের নিচে যেখানে বাইতে মামুর, সপ্ত আসমানের উপরে বাইতুল মামুর, ওই বাইতুল মামুরের বরাবর নিচে খানায়ে কাবা নির্মাণ করো। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণ করলেন। টোটাল 10 বার আল্লাহর ঘর নির্মিত হয়েছে। বলেন কয়বার? 10 বার নির্মিত হয়েছে। প্রথম ভাগে ফেরেশতারা আল্লাহর ঘর নির্মাণ করে, দ্বিতীয় নম্বর হযরতে আদম আলাইহিস সালাম, 3 নম্বরে হযরতে শীশ আলাইহিস সালাম, 4র্থ নম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, 5ম নম্বর আমালেকা সম্প্রদায়, 6ষ্ঠ নম্বর কুসাই ইবনে কিলাব, 7ম নম্বর জোরহাম গোত্র, 8ম নম্বর মুজার গোত্র, 9ম নম্বর আব্দুল্লাহ ইবনে জুবাইর, 10ম নম্বর হযরতে হাজ্জাজ ইবনে ইউসুফ। এই 10 বার, এরপরও আরো 2 বার নির্মিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরো কয়বার? আরো 2 বার। সর্বশেষ যিনি কাবা শরীফ সংস্কার করেন, তুরস্কের 4র্থ সুলতান মুরাদ কাবা শরীফের সংস্কার করেন, মেন গাঁথনি নির্মাণ করে সংস্কার করেন। ওই মেন ভিত্তির উপরে আর কেউ হাত দেয় নাই, তবে মাঝে মাঝে ছোটখাটো মেরামতের কাজ অব্যাহত থাকে, কিন্তু মেন যে কনস্ট্রাকশন, এটা সর্বশেষ নির্মাণ করে তুরস্কের 4র্থ সুলতান মুরাদ। এই টোটাল 12 বার আল্লাহর ঘর নির্মাণ এবং সংস্কারের কাজ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই ঘরটা হচ্ছে পৃথিবীর প্রথম নির্মিত ঘর। বুখারীর হাদিসে এসেছে, আন আবি যর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু যর আল গিফারি বলেন, আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম, আইয়ু মসজিদিন উদিআ আউয়ালা, হে রাসূল এই বিশ্বের সর্বপ্রথম মসজিদ কোনটা নির্মিত হয়েছে? ক্বালা আল মসজিদুল হারাম, রাসূলুল্লাহ বললেন প্রথম মসজিদ নির্মিত হয়েছে মসজিদে হারাম। কুলতু সুম্মা আইয়ুন, হযরত আবু যর বলেন, আমি জিজ্ঞাসা করলাম এরপর কোন মসজিদ? ক্বালা সুম্মাল মসজিদুল আকসা, এরপরে নির্মিত হয়েছে মসজিদে আকসা। হযরত আবু যর বললেন, কুলতু কাম কানা বাইনাহুমা, এই দুইটার নির্মাণের মাঝে ব্যবধান কত বছর? রাসূলুল্লাহ বললেন 40 বছর। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম নির্মিত মসজিদ কোনটা? কাবা। প্রথম নির্মিত মসজিদ কোনটা? কাবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এ বিশ্বে মানব জাতির জন্য সর্বপ্রথম নির্মিত ঘর যেটা বানানো হয়েছে সেটা হচ্ছে, আল্লাহ নিজে বলেছেন, মক্কায় অবস্থিত আল্লাহর ঘর।
মক্কা শরীফের অপর নাম হচ্ছে বাক্কা। মক্কা শরীফের অপর নাম কি? বাক্কাতুন। বাক্কাতুন শব্দের অর্থ হচ্ছে চূর্ণ বিচূর্ণ করা। আল্লাহর ঘরকে যারাই ধ্বংস করতে আসছে, আল্লাহ তাদের অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন, ঠিক না বেঠিক? এই জন্য এটাকে বলা হয় বাক্কা। ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী হচ্ছে বিশ্ববাসীর স্থিতিশীলতা, বিশ্ববাসীর স্থায়িত্ব নির্ভর করে, টিকে থাকা, বেঁচে থাকা, স্বাধীনতা নিয়ে, মান সম্মান নিয়ে বেঁচে থাকা নির্ভর করে কাবা শরীফের উপরে। জোরগণ সুবহানাল্লাহ। কাবা যতদিন থাকবে, মুসলিম জাতীয় ততদিন থাকবে, দুনিয়াও ততদিন থাকবে। কাবা থাকবে না, আল্লাহ দুনিয়া রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মাইদার ৯৭ নম্বর আয়াতে বলেন, জাআলাল্লাহুল কা'বাতাল বাইতাল হারামা কিয়ামাল লিন-নাস ওয়াশ শাহরাল হারাম। আল্লাহ পাক বলেন, এই কাবাকে আল্লাহ বিশ্ব মানব জাতির জন্য স্থায়িত্বের কারণ বানিয়ে দিয়েছেন। কাবা শরীফের দিকে যতদিন মানুষ ফিরে নামাজ আদায় করবে, কাবা শরীফকে যতদিন মানুষে তাজিম করবে, সম্মান করবে, যতদিন কাবার হজ আদায় করবে, যতদিন পর্যন্ত কাবার ভিত্তিতে মুসলিম জাতি একতাবদ্ধ থাকবে, ততদিন পর্যন্ত মুসলমানদের স্থায়িত্ব বজায় থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াতে বলেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা। কাবা শরীফ হচ্ছে মানুষের জন্য নিরাপত্তার আশ্রয়স্থল। আল্লাহু আকবার। হারাম শরীফে যেই ঢুকবে সে নিরাপত্তা লাভ করবে। এখানে কেউ কাউকে আক্রমণ করার কোনো সুযোগ নাই। এই কাবা শরীফ যতদিন মানুষ কাবা কেন্দ্রিক নামাজ পড়বে, যতদিন মানুষ কাবার শিক্ষা অনুযায়ী চলবে, কাবার ভিত্তিতে একতাবদ্ধ থাকবে, ততদিন মুসলমানদের স্থায়িত্ব থাকবে। যতদিন কাবা থাকবে ততদিন মুসলিম জাতি থাকবে। এটাকে কেউ ধ্বংস করতে পারবে না। তবে এমন একটা সময় আসবে কাবা শরীফ ধ্বংস হয়ে যাবে। কাবা শরীফ কি হয়ে যাবে? আব্রাহা যখন কাবা শরীফ ধ্বংস করতে আসছিল, ঠেকাইছে কে? জোরে বলেন। তুরস্কের ইয়ামেনের বাদশাহ তুব্বা যখন কাবা শরীফ ধ্বংস করতে আসছিলেন, ঠেকাইছে কে? কিন্তু এমন একটা সময় আসবে একজন লোক এসে কাবা শরীফকে ভাঙবে, কাবা শরীফের ইটগুলি একটা একটা করে নামাই ফেলবে, ধ্বংস করে দিবে, কিন্তু আল্লাহ টেকাবে না। আল্লাহ টেকাবে না। হাদিসটা আসছে সহিহ আল মুসলিমে ৭১৯৮ নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يخرب الكعبة ذو السويقتين من الحبشة। রাসূলুল্লাহ বলছেন, সরু দুই নলা বিশিষ্ট কালো একজন হাবশী, আবিসিনিয়ার লোক কাবা শরীফকে ধ্বংস করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ ঠেকাবে না, আল্লাহ ঠেকাবে না। এটা কখন হবে? হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, দাজ্জালের সাথে লড়াই করে গোটা বিশ্বে ইসলামী স্টেট কায়েম করবে। অতঃপর ঈসা আলাইহিস সালাম ৭ বছর এই পৃথিবীতে অবস্থান করবেন। ৭ বছর পর তার ইন্তেকাল হবে। তার কবর রচিত হবে আমাদের নবীর রজাই পাকের পাশে। সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার পর আল্লাহ বলার লোক পৃথিবীতে থাকবে না। মক্কা মদিনায় মূর্তি পূজা শুরু হবে। কি শুরু হবে? মূর্তি পূজা শুরু হবে। খানায় কাবার তাওয়াফ করার লোক মানুষ সব বেদিন হয়ে যাবে। গোটা পৃথিবীতে যখন একজন লোক আল্লাহ বলার থাকবে না, তখন আল্লাহ বলে এই জমিনেরও আমার কোনো প্রয়োজন নাই। তখন ওই হাবশা থেকে সরু নলা বিশিষ্ট এই আবিসিনিয়ার, বর্তমান নাম হচ্ছে ইথিওপিয়া, বর্তমান নাম কি? আফ্রিকান মহাপ্রদেশের অন্তর্ভুক্ত ইথিওপিয়া থেকে একজন কালো লোক এসে আল্লাহর ঘরকে ধ্বংস করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ।
কিন্তু ঈসা আলাইহিস ইসলাম যতদিন থাকবে এতদিন আল্লাহর ঘর কেউ ধ্বংস করতে পারবে না। এটা কাবা শরীফের আরেকটি স্পেশালিটি, বৈশিষ্ট্য। কাবা শরীফের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কাবামুখী হয়ে নামাজ পড়া বাধ্যতামূলক। আপনারা যখন নামাজ পড়েন তখন আমেরিকার হোয়াইট হাউসের দিকে ফিরে নামাজ পড়া বাধ্যতামূলক? বাংলাদেশের জাতীয় সংসদ ভবন? জি না। এমন একটি ঘর আছে, ছোট একটি ঘর, যেদিকে ফিরা বাধ্যতামূলক, না ফিরলে নামাজ সহি হবে না। ওই ঘরের নাম কি? ওই ঘরের নাম কি? আগে যে ফরজগুলি আছে আহকাম, এগুলির মধ্যে একটা হচ্ছে কিবলামুখী হওয়া, শরীর পাক, জায়গা পাক, পোশাক পাক, 17 টাকা, কিবলামুখী হওয়া, নিয়ত করা, ওয়াক্ত মতো নামাজ পড়া। কিবলামুখী হওয়া সুন্নত নাকি ফরজ? ফরজ। আপনি এমন একটা জায়গায় গেছেন যেখানে আপনি কিবলা চিনতেছেন না, কিবলা নির্ণয় করতে পারছেন না, তখন শরীয়তের ফয়সালা হচ্ছে আপনি সর্বাত্মক প্রচেষ্টা ব্যয় করে কিবলা নির্ণয়ের চেষ্টা করতে হবে। হয় কাউকে জিজ্ঞাসা করবেন, আর না হয় মোবাইলে গুগল সার্চ দিয়ে কিবলা নির্ণয় করার চেষ্টা করবেন। চেষ্টা করার পর আপনার প্রচেষ্টা ভুল হয়েছে, আপনি ভুল দিকে ফিরে নামাজ আদায় করছেন। এরপরে নামাজ শেষে জানতে পারলেন আমি যেদিকে ফিরে নামাজ পড়লাম এদিকটা ভুল ছিল, আসলে ওদিকে কিবলা ছিল না। মাসলাই ফতোয়ার কিতাবে লেখা হয়েছে ভুল হলেও আপনার নামাজ হয়ে যাবে। কারণ কি? আপনি চেষ্টা করছেন। আপনি কি করছেন? চেষ্টা করছেন। কিন্তু চেষ্টা না করে হুট করে একদিকে ফিরে নামাজ পড়ে ফেললেন, আপনার নামাজ হবে না। তাহলে কাবার আরেকটি বৈশিষ্ট্য, কাবামুখী হয়ে নামাজ পড়া কি? ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা। ও নবী, আপনি এক্ষুনি আপনার চেহারাকে কাবার দিকে ফিরান। ও বিশ্ববাসী, তোমরা যেখানে থাকো না কেন তোমাদের চেহারাকে কাবামুখী করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা আরাফের 29 নং আয়াতে বলেন ওয়াকিমু উজুহাকুম ওয়াকিমু উজুহাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন। ওয়াকিমু উজুহাকুম ইনদা কুল্লি মাসজিদিন। ইনদা কুল্লি মাসজিদিন মানে তাফসিরে জালালাইনে তাফসির করা হয়েছে আই ইনদা কুল্লি সুজুদিকুম, তোমরা প্রত্যেক সিজদার সময়, প্রত্যেক নামাজের সময় চেহারাকে কাবামুখী করো। নির্দেশ কার? আচ্ছা, নামাজের সময় চেহারাকে কাবামুখী কেন করতে বলা হয়েছে? এর তাৎপর্য কি? তাৎপর্য হচ্ছে চেহারার দ্বারা মানুষের দৃষ্টিভঙ্গি ফুটে ওঠে, ঠিক না? কথা কোন ঠিক কিনা? মানুষের দৃষ্টিভঙ্গিকে বলা হয় চেহারা, দিক ইত্যাদি। চেহারাকে কাবামুখী করার অর্থ হচ্ছে নামাজে বাধ্যতামূলক চেহারাকে কাবার দিকে ফিরাও। এর দ্বারা তুমি তোমার দৃষ্টিভঙ্গি ঠিক করে নাও। তোমার দৃষ্টিভঙ্গি, তোমার নীতি নৈতিকতা, তোমার সমর্থন, তোমার আদর্শ, তোমার কৃষ্টি কালচার কোন দিকে যায়? কি কাবার দিকে, ইসলামের দিকে, নাকি ইহুদি খ্রিস্টানদের দিকে? এটা ঠিক করে নাও। নামাজে যেভাবে চতুর্দিক থেকে চেহারা ঘুরাইয়া ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। চতুর্দিক থেকে আমি মুখ ঘুরাইয়া আল্লাহ কাবামুখী করলাম। জোরগণ সুবহানাল্লাহ। এই চেহারাকে কাবামুখী করা মানে দৃষ্টিভঙ্গি পাল্টানো। দৃষ্টিভঙ্গি নামাজে আসলে চেহারাকে কাবামুখী করলাম, এরপর মসজিদ থেকে বের হয়ে কাবা কেন্দ্রিক, ইসলাম কেন্দ্রিক আমার কিছু ভালো লাগে না, ইহুদি খ্রিস্টানদেরটা ভালো লাগে, আমার নেতারটা ভালো লাগে, মুরব্বীরটা ভালো লাগে, তাহলে বোঝা গেল
সে কাবামুখী হয়ে নামাজ পড়ছে, ঠিক তার দৃষ্টিভঙ্গি ইসলামের দিকে নাই, তার দৃষ্টিভঙ্গি অন্যদিকে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য কাবামুখী হয়ে নামাজ পড়া বাধ্যতামূলক। কাবামুখী হয়ে নামাজ পড়া কি বাধ্যতামূলক। বাংলাদেশ থেকে কাবা কোন দিকে? কোথাও জানেন না। কোন দিকে? ওর দিকে ফিরা ফরজ নাকি কাবামুখী হওয়া ফরজ? তখন 9টি হাতি নিয়ে আসছে। এক বর্ণনায় আছে 9টি হাতি, আরেক বর্ণনায় আছে 13টা হাতি নিয়ে আসছে। হাতিগুলিকে সামনের দিকে অ্যাডভান্স করার জন্য জোর করে প্রেসার ক্রিয়েট করে চেষ্টা করলো, কিন্তু হাতিগুলি সামনের দিকে যায় না। ডানে যায়, বামে যায়, পিছনের দিকে যায়, কিন্তু সামনে যায় না। শেষ পর্যন্ত এইভাবে প্রচেষ্টা করতে করতে লক্ষ্য করলো যাকে যাকে দলে দলে পাখি, ছোট্ট ছোট্ট পাখি এসে পড়ছে। এই পাখিগুলি পাঠাইছে কে? আল্লাহ। কারণ তখন আল্লাহর ঘর রক্ষা করার জন্য কেউ ছিল না। আব্দুল মুত্তালিব ছিল দ্বীন হানিফের অনুসারী, কিন্তু আব্দুল মুত্তালিব একা কি করবে? একা ঠেকাইতে পারবে? আব্দুল মুত্তালিবের কাছে খবর হলো আব্রাহা আসছে আল্লাহর ঘর ধ্বংস করার জন্য। তুমি কি করবে? তুমি ঠেকাও, আব্রাহার সাথে আলোচনা করো, বৈঠক করো, আল্লাহর ঘরকে রক্ষা করো। আব্দুল মুত্তালিব বলেছিল, আল্লাহর ঘর, এই ঘরের মালিক আমি নই, এই ঘরের মালিক একজন আছে। তিনি কে? আমি ঘরের মালিককে কাবার গিলাফ ধরে বলেছি, ও মালিক, আমার হাতে কোনো শক্তি নাই, তোমার ঘরকে তুমি ঠেকাও। আল্লাহর কাছে বলেছি, আল্লাহ নিজেই এই ঘরকে হেফাজত করবে। এই কথা বলে তাফসীরে কিতাবে এসেছে আব্দুল মুত্তালিব, আচ্ছা আব্দুল মুত্তালিব যখন কাবার গিলাফ ধরে, মূর্তি আছে কয়টা মূর্তি? 360টা মূর্তি। কিন্তু আব্দুল মুত্তালিব মূর্তির কাছে চাইছেন নাকি আল্লাহর কাছে? কার কাছে চাইছেন? আল্লাহর কাছে চাইছেন। তাহলে কি বোঝা গেল? আব্দুল মুত্তালিব নবীজি আসার আগেও দ্বীনে হানিফ ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসারী ছিলেন। তিনি কখনো পত্তলিক মুশরিককে আল্লাহ যাকে যাকে পাখি পাঠাই দিয়েছে। এগুলি কি রূপকথার গল্প শোনাচ্ছি? কোরআন শরীফে আছে নি? কোন সূরায় আছে? সূরা ফিল। পড়েন সবাই। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল। আমি হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছি, তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছি, যাকে যাকে পাখি পাঠিয়ে দিয়েছি। এই পাখিগুলি বৃষ্টির মতো তাদের উপরে পাথর নিক্ষেপ করেছে। যুদ্ধের রেজাল্ট, যুদ্ধের ফলাফল কি হয়েছে? ফাজআলাহুম কাআসফিম মাকুল। মাকুল বলা হয়, তাফসীরে লিখছে ঘোড়া, জেব্রা, হাতি, গরু, ছাগলে আম পাতা, লিচু পাতা, বড়ই পাতা খেয়ে চর্বণ করে যখন ফালাইয়ে দেয়, কোনটা লিচু পাতা, কোনটা আম পাতা, কোনটা বড়ই পাতা আপনি পার্থক্য করতে পারবেন? এই পাখিগুলি বম্বিং করে পাথরের বৃষ্টি বর্ষণ করে যখন চলে গেছে, কোনটা হাতি কোনটা মানব চিনার কোনো উপায় ছিল না। আল্লাহু আকবার বলেন। ওই আল্লাহ আছে কিনা? জোরে কোন আছেন কিনা? আছে। বিশ্বের সমস্ত মানব মণ্ডলী যদি কাবার শিক্ষার ভিত্তিতে, কাবার শক্তিতে উজ্জীবিত হয়ে যদি একই প্ল্যাটফর্মে আসতে পারে, ইনশাআল্লাহ ইহুদি খ্রিস্টানদের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ হবে ইনশাআল্লাহ। আজকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি যে ইন্তেকাল করলো, আমরা আজকে জুমা থেকে গভীর শোক জানাচ্ছি। আল্লাহ ইরানের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। যিনি মুসলিম বিশ্বের জন্য কথা বলেছেন, মুসলমানদের স্বার্থে যখন আঘাত লেগেছে সিংহের মতো গর্জন দিয়েছেন, ঠিক কিনা? আমরা মনে করি তার এই মৃত্যুর ঘটনার পিছনে কোন নায়কের হাত আছে, ঠিক কিনা?
যে কোনো কারো ষড়যন্ত্র আছে, আমরা জোর দাবি জানাচ্ছি আন্তর্জাতিকভাবে এটা পর্যালোচনা করে কমিটি গঠন করে আন্তর্জাতিকভাবে এটা দৃষ্টান্তমূলক যারা এই কাজ করেছে তাদের শাস্তির ব্যবস্থা করা হোক। এবং ইরানের জন্য ইব্রাহিম রাইসির যেমন তাওহীদপন্থী ছিলেন, মুসলমানদের পক্ষে ছিলেন, আমরা ইরানের জন্য ইচ্ছাইতে আরো কাঙ্ক্ষিত মানের তাওহীদপন্থী ইসলামপন্থী একজন প্রেসিডেন্ট আমরা কামনা করি। আপনার চান কিনা? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তো কি বলতেছিলাম, আল্লাহর ঘরকে রক্ষা করার জন্য যখন কেউ ছিল না, তখন আল্লাহ নিজেই কমান্ডার ইন চিফের ভূমিকায় অবতীর্ণ হয়ে আল্লাহ যুদ্ধ পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ। কমান্ডার ইন চিফ কে ছিলেন? কমান্ডার ইন চিফ অর্ডার করলেন বোম্বিং স্টার্ট করো, বোম্বিং হয়ে গেল। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, বোম্বিং হয়ে গেল। ফাজআলাহুম কাআসফিন মাকুল। এরপরে ইয়ামেনের তৃতীয় বাদশাহ তুব্বাল হুমাইরি যখন আল্লাহর ঘর ধ্বংস করতে আসে, তখন তার পেটে এমনভাবে ব্যথা শুরু হয়ে গেল, কোন কবিরাজ, কোন ডাক্তার, কোন কারো চিকিৎসায় সে ভালো হলো না। শেষ পর্যন্ত তার সাথে যে বিজ্ঞজনেরা ছিলেন তারা বললেন, আপনি যে আল্লাহর ঘর ধ্বংস করতে আসছেন, এই বদ নিয়ত পরিহার করেন। তখন তিনি বদ নিয়ত পরিহার করলেন, দেখলেন সাথে সাথে ভালো হয়ে গেছে। ভালো হওয়ার পর এই ইয়ামেনের তৃতীয় বাদশাহ তুব্বা আল হুমাইরি আল্লাহর ঘরের প্রতি এমনভাবে আকৃষ্ট হলো, সে মুসলমান হয়ে আল্লাহর ঘরের তাওয়াফ করলো, 7 বার প্রদক্ষিণ করলো। এর আগে আল্লাহর ঘরের গিলাফ ছিল না, সর্বপ্রথম গিলাফ ছড়িয়েছেন ইয়ামেনের বাদশাহ তুব্বাল হুমাইরি। যুরকান সুবহানাল্লাহ। গিলাফ সম্পর্কে আমি অনেক কথা আগে বলছি না, আপনারা বলে গেছেন, ইউটিউব থেকে শুনে নেবেন। গিলাফের কালার কেন কালো হয়, কখন থেকে গিলাফ হয় এবং গিলাফের রং কেন কালো হয়েছে, এগুলির বিস্তারিত বর্ণনা আমি দিয়েছি, আজকে বলবো না, আপনারা ইউটিউব থেকে শুনে নেবেন। তো আল্লাহর ঘর হচ্ছে আল্লাহর কুদরতের নিদর্শন। আল্লাহর কুদরতের কি নিদর্শন? এখানে আল্লাহকে বোঝার জন্য অনেক কিছু আছে। এখানে আছে মাকাম ইব্রাহিম। কি আছে? এখানে হজ করছেন যারা, তারা মাকাম ইব্রাহিম দেখছেন? এখানে গ্লাসের বক্সের ভিতরে ভালো করে তাকাইলে এখনো ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন দেখা যায় নাকি যায় না? যায়। আমরা দেখে এসেছি, যারা জান নাই আল্লাহ তুমি একবার দেখার তৌফিক দান করো। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখি নাই, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন দেখেছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ নিজেই বলছেন ফীহি আয়াত, সেখানে নিদর্শন আছে, বায়্যিনাত সুস্পষ্ট নিদর্শন আছে, মাকামু ইব্রাহিম, এর ভিতরে একটা কি? মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম কি? এটা হচ্ছে একটা লিফট। এটা কি? লিফট। মানুষেরা বলে সবচাইতে দামি লিফট আছে আমেরিকায়, সবচাইতে দামি লিফট আছে অস্ট্রেলিয়ায়। আমি বলি না, ভুল। আমেরিকাতে যত দামি লিফট হোক, অস্ট্রেলিয়ায় যত দামি লিফট হোক, এটা বিদ্যুৎ ছাড়া, কারেন্ট ছাড়া চলে না। চলে? কথা বলে না, চলে? সবচাইতে দামি লিফট যদি দেখতে চান, আল্লাহর ঘরের পাশে তাকাই দেখেন, গ্লাসের বক্সের ভিতরে। এই লিফট চলার জন্য বিদ্যুৎ লাগে না, বৈদ্যুতিক কোনো সরঞ্জাম লাগে না, কানেকশন লাগে না। বিনা কানেকশনে ইব্রাহিম আলাইহিস সালাম এই লিফটের উপরে যখন চড়ে বসেছেন, ইব্রাহিম বলেছে ডানে যাও, এই লিফট ডানে গেছে। ইব্রাহিম বলেছে বামে যাও, এই লিফট বামে গেছে। উপরে যাও, উপরে গেছে। নিচে নেমে আসো, নিচে নেমে আসছে। তাহলে সবচেয়ে দামি কোনটা হবে? বিদ্যুৎ দিয়ে যেটা চলে এটা দামি, নাকি বিদ্যুৎ ছাড়া যেটা চলে ওটা দামি? মাশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে একবার এই লিফট দেখার তৌফিক দান করুন। আল্লাহ বলেন, আমাকে চেনার জন্য, আমাকে বোঝার জন্য আমার ঘরের কাছে আসো, অনেক কিছু আমি এখানে সেট করে রেখেছি। এখানে আরো আছে হাজরুল আসওয়াদ।
কি আছে? হাজার আসওয়াদ মানে কালো পাথর। আসলে এই পাথর তো কালো ছিল না, এই পাথর ছিল সাদা। এই পাথর কি ছিল? সাদা ছিল। সুনান তিরমিজির বর্ণনায় হযরতে ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী বলেছেন, হাজরুল আসওয়াদু মিন নাযালা মিনাল জান্নাহ ওয়া হুয়া আশাদ্দু বায়াদাম মিনাল লাবান ইউসাওওয়াদাতুহু খাতায়া বানি আদম। আল্লাহর নবী বলেছেন, এই হাজর আসওয়াদ দুনিয়ার কোনো পাথর নয়, এটা জান্নাত থেকে আল্লাহ পাক নাজিল করেছে। নবীজি আরো বলেছেন, এই পাথর জান্নাত থেকে যেদিন পাঠানো হয়, এই পাথর ছিল দুধের চাইতে আরো বেশি সাদা। আল্লাহু আকবার। এই পাথর দুধের চাইতে কি ছিল? তো কালো হয়েছে কেমনে? নবীজি বলতেছেন, ফাসাওয়াদাতহু খাতায়া বানি আদম। আদম সন্তানের গুনাহ চুষতে 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 এই পাথর কালো পাথরে পরিণত হয়েছে। তাহলে আপনারা বুদ্ধি করে জবাব দেন, মানুষের গুনাহ কি কালো নাকি সাদা? কালো। কালো রংটা অন্ধকার বোঝায়, তার মানে গুনাহ হচ্ছে একটা অন্ধকার। গুনাহ কি? অন্ধকার। আল্লাহ অন্ধকার থেকে আমাদেরকে আলোর দিকে ফিরে আসার তৌফিক দান করুন। এই হাজরুল আসওয়াদ সাধারণ কোনো পাথর নয়, জান্নাতি পাথর। নবীজি বলেছেন, হাজী সাহেব যখন ঠোঁট লাগাইয়া হাজর আসওয়াদে চুম্বন করে, অথবা দূর থেকে লাঠির ইশারায়, হাতের ইশারায় যখন এটাকে চুম্বন করে, তখন চোষ কাগজের মতো সমস্ত গুনাহ পাথর চুষে নিয়ে যায়। তবে ওই গত জুমার আগের কথার সাথে মিলাম। গত জুমার আগে একটা কথা বলছিলাম, হারাম টাকা দিয়ে হজ করলে সে হজ কবুল হবে? জোরে কর না। হারাম টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে হজ করতে গেছে, তার গুনাহ মাফ হবে না, হজও কবুল হবে না। আল্লাহ আমাদেরকে হালাল টাকায় হজ করার তো। এই হাজর আসওয়াদকে আল্লাহ কিয়ামতের দিন তুলবেন হাশরের মাঠে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? হাদিসটা আছে সুনান তিরমিজিতে। হযরত ইবনে আব্বাস বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হাজার, ওয়াল্লাহি লা ইয়াবআসান্নাহু আল্লাহু ইয়াওমাল কিয়ামাহ লাহু আইনান ইউবসিরু বিহিমা ওয়া লিসানুন ইয়ানতিকু ওয়া ইয়াশহাদু আলা মান ইসতালামাহু বিহক। রাসূলুল্লাহ বলছেন, আল্লাহর কসম করে বলছি, এই হাজর আসওয়াদকে কিয়ামতের দিন আল্লাহ পাক হাশরের মাঠে হাজির করবেন। নবীজি কোনদিন মিথ্যা কথা বলছেন? সাদিকুল মাসদুক আল আমিন। মক্কাবাসী কাফের মিথ্যাবাদীরাই বলছে সবচেয়ে বড় সত্যবাদী। সেই নবী মিথ্যা কথা কইছে? জোরে কোন? মিথ্যা বলেন নাই, তারপরও নবীজি কসম কাটছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, লা ইয়াবআসান্নাহু আল্লাহু ইয়াওমাল কিয়ামা, হাশরের মাঠে আল্লাহ এই হাজর আসওয়াদকে হাজির করবেন। লাহু আইনান ইউবসিরু বিহিমা, এই হাজর আসওয়াদের দুইটা চোখ থাকবে কিয়ামতে, যে চোখ দিয়ে হাজর আসওয়াদ দেখবে। 11 ডিসমার্ক আর দুইটা কি থাকবে? চোখ থাকবে। ওয়া লিসানুন ইয়ানতিকু বিহি, একটা জিহ্বা থাকবে হাজর আসওয়াদের, কথা বলবে। ইয়াশহাদু আলা মান ইসতালামাহু বিহক, যারা সত্য হৃদয়ে হাজর আসওয়াদকে চুম্বন করেছে, ইশারায় চুম্বন করেছে, তাদেরকে সুপারিশ করে হাজর আসওয়াদ জান্নাতে নিয়ে। তবে নবীজি এখানে একটা কথার পেশ রেখে দিয়েছে, আলা ইসতালামাহু বিহক, সত্য হৃদয়ে, যে হৃদয়ের ভিতরে ইখলাস আছে, যে হৃদয়ে শিরিক নাই, যে হৃদয়ে বেদাত নাই, যে হৃদয়ে কুফরি নাই, যে হৃদয়ে মুনাফিকি নাই, এই ধরনের সত্য হৃদয়ে যারা হাজর আসওয়াদ চুম্বন করবে, আল্লাহর কসম হাজর আসওয়াদ তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। তবে হাজর আসওয়াদে চুম্বন করা এটা এত সহজ না। যাইয়া দেখেন, আপনার জীবন চলে যাবে, একটা চুমু দিতে পারবেন না। এখন তো চুমু দেওয়ার কোনো সম্ভাবনা নাই।
সবার জন্য নাই তা বলছি না, বাংলাদেশি লোকেরা তো টোটালি পারেই না, দ্বারে কাছেও ঘেঁষতে পারে না। ওই পাকিস্তানি নাইজেরিয়ান যারা আছে এরা মানুষকে বাহুবল দিয়ে একদিকে ফালাইয়া এরপরে চুম্বন করে। তবে চেষ্টা করলে আন্তরিকভাবে আল্লাহই ব্যবস্থা করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে একবার হাজার আসলে চুম্বন দেওয়ার তৌফিক। আল্লাহ বলেন আমাকে বোঝার জন্য এখানে আসো, আরো অনেক কিছু আছে এখানে। আরেকটা আছে মিজাবে রহমত। মিজাবে রহমত, মিজাবে রহমত মানে কাবা শরীফের ছাদ থেকে যেই পাইপ দিয়ে পানি পড়ে ওইটাকে বলা হয় মিজাবে রহমত। আগে ইসলামের প্রাথমিক যুগে কাবা শরীফের ছাদে কোনো পানি নামার ব্যবস্থা ছিল না, পরে ওইখানে পানি নামার ব্যবস্থা করা হয়েছে। ওই পানি নামার পাইপটা এখন স্বর্ণের বানিয়ে দেওয়া হয়েছে। সৌদি গভর্নমেন্ট এই পানি নামার পাইপটা স্বর্ণ দিয়ে মোড়াইয়া বানাই দিয়েছে। এই পানি যেখানে পড়ে এখন এই জায়গা হচ্ছে হাতিমে কাবা। হাতিমে কাবা। রাসূলুল্লাহ বলেছেন এই মিজাবে রহমতের নিচে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। এখানে আরেকটা আছে মুলতাজাম। মুলতাজিম বা মুলতাজাম দুইটাই শব্দ। এই মুলতাজিম হচ্ছে আল্লাহর ঘরের দরজা। আল্লাহর ঘরের দরজা ধরে যারাই দোয়া করবেন দোয়া কবুল হয়ে যাবে। এখানে আল্লাহকে বোঝার জন্য আরো আছে জামজাম। কি আছে? জামজাম শব্দ কয়টা? দুইটা। হযরতে বিবি হাজেরা যখন ইব্রাহিম খলিলুল্লাহ তার সন্তানকে বিবি হাজরাকে রেখে চলে গেলেন, একদিন, 2 দিন, 3 দিনের মাথায় পানি শুকাই গেল, স্তনের দুধ শুকাই গেল। পানির অভাবে তিনি দৌড়াদৌড়ি করলেন। একটা দৌড় দিয়ে সাফা পাহাড়ের উপর উঠলেন, আরেকটা দৌড় দিয়ে মারওয়া পাহাড়ের উপর উঠলেন। এভাবে 7 বার দৌড়ার পর গায়েবী ভাবে আল্লাহ আওয়াজ দিলেন, বান্দি হাজরা, এই পাহাড়ের উপরে দৌড়ালে পানি কোত্থেকে পাবে? তোমার সন্তান ইসমাইলের কদম যেখানে পড়তেছে গিয়ে দেখো, সেখানে আমি পানির নহর জারি করে দিয়েছি। বিবি হাজেরা এসে দেখলেন ইব্রাহিম কাঁদতেছেন আর পায়ের মোড়া মারতেছে। জিবরিল আমিন পাকার আঘাত দিয়ে, অথবা কোন তাফসীরে আসছে নিজের কদমের আঘাত দিয়ে এই একই জায়গা থেকে জমজম সৃষ্টি করে দিয়েছেন। এমন ভাবে পানির ফোয়ারা বের হচ্ছে। বিবি হাজেরা এসে চতুর্দিকে বাঁধ নির্মাণ করলেন, বাঁধ উতলাইয়া পানি চলে যাচ্ছে। তখন তিনি বললেন, ঝম 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 ঝম, থামো থামো থামো। জমজম শব্দটা হচ্ছে ইব্রানি ভাষা। কি ভাষা? ইব্রানি। ইব্রানি ভাষায় জমজম শব্দের অর্থ থামো থামো। মনে থাকবে? কেউ যদি আপনাকে প্রশ্ন করে জমজমকে কেন জমজম বলা হয়, উত্তর দিতে পারবেন? বলবেন জমজম শব্দটা ইব্রানি ভাষা। কোরআন শরীফে যত ভাষা আসে সবগুলি আরবি ভাষা নয়। যেমন ইব্রাহিম, এটা আরবি ভাষা নয়, এটা অনারবি, আজমি শব্দ। ফেরাউন, এটা আরবি শব্দ নয়, এটা অনারবি শব্দ। অনেক আজমি শব্দ কোরআন শরীফে আল্লাহ ঢুকাই দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। তদ্রুপ একটি ইব্রানি শব্দ হচ্ছে জমজম। এই জমজম অর্থ হচ্ছে থামো থামো। মুফাসসিরিন একরাম লিখেছেন, বিবি হাজেরা যদি এই শব্দটি উচ্চারণ না করতেন, গোটা মক্কা মদিনা পানি দিয়ে আল্লাহ ভাসাইয়ে দিতেন। এই পানির বরকত বুঝছেন কিরকম? আপনাদের মনোযোগ আছে? প্রতি সেকেন্ডে সৌদি গভর্নমেন্ট ইটালির মোটা পাইপ লাগাইয়া পানিগুলি 24 ঘন্টা উত্তোলন করতেছে। বিজ্ঞানীরা যারা এটা নিয়ে রিসার্চ করছে, ওনাদের থিওরি আপনাদেরকে শোনাচ্ছি। ওনারা বলেছেন প্রতি সেকেন্ডে 18,000 লিটার পানি উত্থিত হয়। আরে ভাই, মিনিটে না, প্রতি সেকেন্ডে 18,000 লিটার পানি জমজম থেকে উত্থিত হয়। কিন্তু জমজমের পানির যে লেভেল, ওই লেভেল বিন্দু মাত্র কমে না। বরকত দিচ্ছেন কে? আল্লাহ। এবং বিজ্ঞানীরা বলেছেন অন্যান্য পানিতে শৈবাল জমে, নড়ি জমে, ময়লা জমে না? সেই ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে হাজার হাজার বছর পেরিয়ে গেছে, জমজমের তলায় এই ধরনের কোনো ময়লা পাওয়া যায় নাই। এবং পানি পুরাতন হলে পানির স্বাদ নষ্ট হয়, গন্ধ নষ্ট হয়, কিন্তু হাজার হাজার বছর পেরিয়ে গেছে,
জমজমের স্বাদ এবং গন্ধ আগের মতো অটুট আছে। কারণ এই পানি কার কুদরত? আল্লাহর কুদরত। শুধু তাই নয়, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন অন্যান্য পানিকে শুধু পানি বলা হয়, জমজমকে বলা হয় খাদ্য। জমজমকে কি বলা হয়? খাদ্য। এটা শুধু বিজ্ঞানীরা বলেন নাই, আজ থেকে ১৫০০ বছর আগে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবরানী আওসাতের হাদিসে বলেছেন, খাইরু মাইন আলা ওয়াজহিল আরদ মাউ জামজাম ফিহি তুআমুম মিনাত তুম ওয়া শিফাউম মিনাস সুকমি। রাসূলুল্লাহ বলেছেন পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ পানি হচ্ছে জমজমের পানি। রাসূলুল্লাহ বলছেন ফিহি তুআমুম মিনাত তুম, এটা হচ্ছে তৃপ্তিকর খাদ্য। নবীজি কি বললেন? খাদ্য। ও শিফাউ মিনাস সুকমি, সমস্ত রোগের প্রতিষেধক। সুবহানাল্লাহ বলুন। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন দুইটা পানীয়কে খাবার বলা হয়, একটা হচ্ছে মায়ের দুধ। মায়ের দুধ এটাকে কেউ পানীয় বলে নাকি আদর্শ খাবার বলে? কথা বলে না। আদর্শ খাবার। ২ নাম্বার জমজমের পানি, এটা হচ্ছে আদর্শ খাবার। কারণ চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, যত উপাদান আছে খাদ্যের ভিতরে সব উপাদান জমজমের পানির ভিতরে আছে, কিন্তু অন্যান্য পানিতে এই উপাদান নাই। এই জন্য জমজম হচ্ছে পরিতৃপ্তিকর খাদ্য। আল্লাহ আমাদেরকে বেশি করে জমজম পান করার তৌফিক দান করেন। আল্লাহর নবী বলেছেন জমজমের পানি যত বেশি পরিমাণ পান করবেন তত বেশি পরিমাণে মুনাফিকি আল্লাহ অন্তর থেকে ধুয়ে মুছে সাফ করে দিবে। সমস্ত পানি বসে নাকি দাঁড়িয়ে? বসে। পানি পান করা সুন্নাহ নাকি? বসে নাকি দাঁড়িয়ে? বসে। তবে দাঁড়িয়েও পানি পান করা জায়েজ আছে। আগে আপনাদের সামনে বলেছি, আবার বলতেছি, এমন জায়গায় গেছেন যেখানে বসার কোনো পানি না খেয়ে মরে যাবেন, পানি পান করবেন দাঁড়িয়ে। দাঁড়িয়ে পান করা জায়েজ, বসে পান করা সুন্নাহ। দাঁড়িয়ে পান করা কি জায়েজ, গুনাহ নয়, কিন্তু সুন্নাহ হচ্ছে কিভাবে পান করা? বসে পান। সমস্ত পানি বসে পান করা সুন্নাহ, কিন্তু জমজমের পানি দাঁড়িয়ে নাকি বসে? দাঁড়িয়ে। দলিল বুখারীর হাদিস কিতাবুল হজ, সুনান তিরমিজি কিতাবুল হজ। কিছুদিন আগে এক ভাই আমাকে বলল জমজমের পানি নাকি দাঁড়িয়ে পান করার কোনো ডকুমেন্ট নেই, কোনো দলিল নেই। আহলে হাদিসের এক ভাই, জমজমের পানিও বসে পান করতে হবে, ডকুমেন্ট নেন। সুনান তিরমিজি সহিহ হাদিস, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারিবা মিন জামজাম ওয়া হুয়া কাইমুন, রাওয়াহু তিরমিজি। একেবারে সহিহ সনদ হাদিস। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি পান করলেন, দাঁড়িয়ে পান করলেন। সুবহানাল্লাহ বলুন। একই হাদিস আসছে সহিহ আল বুখারী। সুতরাং জমজমের পানির খুসুসিয়ত হচ্ছে জমজমের পানি কেবলামুখী হয়ে ৩ শ্বাসে দাঁড়িয়ে নাকি বসে? দাঁড়িয়ে। জমজমের পানি পান করার একটা দোয়া আছে, বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজকান ওয়াসিআ ওয়া হালালান তাইয়্যিবা ওয়া শিফাআম মিন কুল্লি দা ওয়া ইলমান নাফিআ। দেখেন 3টা কথা বলা হয়েছে এখানে, 3টার ভিতরে আপনার সব চাহিদা পূরণ হয়ে গেছে। একটা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজকান ওয়াসিআ, আল্লাহ আমি তোমার কাছে প্রশস্ত রিজিক চাই। প্রশস্ত রিজিকের ভিতর সব আছে কিনা? আপনার সুস্বাস্থ্য, আপনার সুস্থতা, আপনার বাড়ি গাড়ি, আপনার সন্তানাদি, আপনার জাগতিক সমস্ত সুখ সৌন্দর্য রিজিকের ভিতরে আছে নাকি নাই? 2 নাম্বার, ইলমান নাফিআ, আল্লাহ আমি তোমার কাছে উপকারী জ্ঞান চাই। উপকারী জ্ঞান হচ্ছে যে জ্ঞান অর্জন করলে মানুষ দুনিয়াতে সত্য রাস্তা খুঁজে পায়, জান্নাতের রাস্তা খুঁজে পায়। আপনি যখন জান্নাতের রাস্তায় চলবেন আপনি সৌভাগ্যবান নাকি দুর্ভাগ্য? তাহলে এটাও সবচেয়ে বড় দোয়া। আরেকটা হচ্ছে ওয়া শিফাআম মিন কুল্লি দা, আল্লাহ সমস্ত রোগ থেকে আমি তোমার কাছে ফানা চাই।
তাহলে এই তিনটার ভিতরে আপনার পুরো লাইফের সবকিছু এখানের ভিতরে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমাকে বুঝার জন্য এই গড়খানা আমি দিচ্ছি, আমার গড়ের কাছে আসো তাহলে আমাকে বুঝতে পারবে। কাবার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কাবার দিকে দৃষ্টি দেওয়া একটা ইবাদত। কাবার দিকে দৃষ্টি দেওয়া কি ইবাদত। এই হাদিসটা বলে আমি শেষ করছি। হাদিসটা আসছে বাইহাকিতে। قال رسول الله صلى الله عليه وسلم ينزل على هذا البيت كل يوم وليلة 20 رحمة। প্রত্যেক দিনে এবং রাত্রে কাবা শরীফের উপর 120টা রহমত নাজিল হয়। কয়টা 120টা রহমত নাজিল হয়। রাসূলুল্লাহ বলেছেন সিত্তুন আলী তাইফিন বিল বাইত, এর ভিতরে 60টা রহমত যারা আল্লাহর ঘর তাওয়াফ করে তাদের জন্য। ওয়া আরবাউনা লিল আকিফিনা হাওলাল বাইত, আর 40টা হচ্ছে যারা কাবার চতুর্পাশে এমনি বসে থাকে তাদের জন্য। ওয়া ইশরুনা লিন নাজিরিনা ইলাল বাইত, আর 20টা রহমত যারা কাবার দিকে মহব্বতের নজরে তাকায় থাকে তাদের জন্য 20টা রহমত। আল্লাহ আমাদেরকে একবার কাবা শরীফ যাওয়ার তৌফিক দান করেন। আগামী জুমাতে শোনাবো মদিনা মুনাওয়ারার ফজিলত। মদিনা মুনাওয়ারার ফজিলত বলেন ইনশাআল্লাহ।